সেন্ট্রাল গভর্নমেন্টের যে জবগুলো সেই এক্সামগুলোকে ফোকাস করেছিলাম। আর নর্থ সেটটা হচ্ছে মানে সব থেকে বড় এক্সাম বলতে গেলে আমাদের নার্সিং ফিল্ডে। কি চিন্তা ভাবনা ছিল? তুমি স্টাফ নার্সে হ্যাপি ছিলে না, তোমার নর্থ সেটটাই তুমি দিতে চাইতে? আর নর্থ সেটের জন্য প্রিপারেশন করলে আমার মনে হয় অন্য কোনো এক্সামের জন্য আলাদাভাবে প্রিপারেশন করার কোনো দরকার নেই। মানে কোন ডাইরেকশনে পড়া দরকার, কোন টপিকগুলো ছেড়ে দেওয়া দরকার আর কোন টপিকগুলো পড়া দরকার, কিন্তু ওই এক্সামটায় কীভাবে প্রিপারেশন করব এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। অনেক অপশন আছে যেখানে তুমি নার্সিং নিয়ে প্রিপারেশন করতে পারবে। স্টুডেন্ট অন দ্য ওয়ে এইমসে পরবর্তীকালে নিশ্চয়ই চান্স পেয়ে যাবে। তো দিস ইজ অনলি নট আ অপশন। স্টেট লেভেল হোক, সেন্ট্রাল লেভেলের অনেক এক্সাম আছে। সো হ্যালো, ওয়েলকাম টু দ্য PW নার্সিংওয়ালা টিম। হাই সুচিত্রা। হাই, হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। ওকে, তো ফার্স্ট অফ অল ভেরি কংগ্রেচুলেশন টু ইউ। তুমি অল ইন্ডিয়া নর্থ সেটে র্যাঙ্ক করেছো, রাইট? ইভেন দো তুমি স্টাফ নার্সেও খুব ভালো র্যাঙ্ক করেছো। তো ফার্স্ট অফ অল ভেরি কংগ্রেচুলেশন টু ইউ। থ্যাংক ইউ স্যার। তো সুচিত্রা, ইফ ইউ রিমেম্বার, আমরা আগেও আলোচনা করেছিলাম এটা নিয়ে, রাইট? তো তখন তোমার স্টাফ নার্সের খুব একটা ভালো রেজাল্ট এসেছিল, রাইট? ইউ হ্যাভ স্কোর র্যাঙ্ক 1। তো ভেরি কংগ্রেচুলেশন ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ স্যার। তো আমি এটা জানতে চাইছিলাম কি ওই পয়েন্ট অফ টাইমে তোমার সঙ্গে যখন আমার আলোচনা হয়, তো তোমার একটা টেন্ডেন্সি ছিল কি তুমি নর্থ সেট ক্লিয়ার করবে, রাইট? বা তুমি নিজে থেকেই আমাকে বলেছিলে কি আমার এটা টার্গেট নয়, দো তুমি খুব ভালো রেজাল্ট করেছো, বাট ইওর টার্গেট ইজ এ নর্থ সেট এক্সাম, তাই না? তো আমি তোমার কাছে একটু জানতে চাইছিলাম কি যখন রেজাল্ট এসেছিল বা তুমি এই যে টার্গেটটা তোমার যেটা সেট করেছিলে, তো তোমার কি চিন্তা ভাবনা ছিল? তুমি স্টাফ নার্সে হ্যাপি ছিলে না, তোমার নর্থ সেটটাই তুমি দিতে চাইছো বা তুমি ওই রকম ভাবে প্রিপারেশনটা করেছো, তো তোমার কি চিন্তা ভাবনা ছিল সেটা নিয়ে? আমি প্রথম থেকেই মানে নর্থ সেটটাই টার্গেট ছিল। যেহেতু মানে ওয়েস্ট বেঙ্গলে মানে স্টেটের রেগুলার ভ্যাকেন্সি আসছিল না। মানে অনেক বছর স্টপ ছিল। এর জন্য আমরা মানে মানে আমি স্পেশালি যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোকে ফোকাস করেছিলাম। সেন্ট্রাল গভর্নমেন্টের যে জবগুলো সেই এক্সামগুলোকে ফোকাস করেছিলাম। আর নর্থ সেটটা হচ্ছে মানে সবথেকে বড় এক্সাম বলতে গেলে আমাদের নার্সিং ফিল্ডে। এর জন্য আমি মেইনলি নর্থ সেটটাকে টার্গেট করে আমি প্রিপারেশন শুরু করেছিলাম। ওকে। আর নর্থ সেটটাকে মানে নর্থ সেট আর অন্যান্য এক্সামগুলোর সিলেবাস খুব একটা মানে এদিক ওদিক নয়। মানে অনেকটা একই রকম। এর জন্য হ্যাঁ, এর জন্য আমাকে আলাদাভাবে মানে অন্য এক্সামগুলোর প্রিপারেশনের জন্য আলাদাভাবে পরিশ্রম করতে হয়নি। মানে নর্থ সেটের প্রিপারেশনেই আমার হচ্ছে বাকি এক্সামগুলো মানে হয়ে যাচ্ছিল। আচ্ছা। তো আমি অন্যান্য এক্সামও দিয়েছিলাম, সেগুলোই ভালো র্যাঙ্ক করতে পারিনি। কিন্তু ওই এক্সামগুলোতে আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো থেকে প্রত্যেকবারই আমি কিন্তু লেসন নিয়েছি। এবং যখন মানে ওয়েস্ট বেঙ্গলের এক্সামটা দিতে যাই, ওয়েস্ট বেঙ্গলের এক্সামটা দেওয়ার সময় মানে আমার আলাদাভাবে কিছু প্রিপারেশন ছিল না। আমার নর্থ সেটের প্রিপারেশনও তখন কমপ্লিট হয়নি, আচ্ছা। অনগোয়িং ছিল। তো ওই নর্থ সেটের ওই প্রিপারেশনেই আমার মোটামুটি মানে আমি যা এক্সাম দিয়ে এসেছিলাম মোটামুটি হ্যাপি ছিল, যে মনে হয়েছিল হ্যাঁ হয়ে যাবে, এখানে আমার সিলেকশন হয়ে যাবে। মানে ফার্স্টেই র্যাঙ্ক আসবে আমি এটা ভাবতে পারিনি। তো মানে যাই তুমি হোক, স্টুডেন্টদেরকে এটা বলতে চাইছো তোমার মোটামুটি তুমি যখন প্রিপারেশন স্টার্ট করেছিলে নর্থ সেট লেভেলের একটা স্টার্ট হয়েছিল, তারপরে তুমি স্টাফ নার্সের এক্সাম দাও, সেটাতে তোমার খুব একটা ভালো রেজাল্ট চলে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ডেফিনেটলি বুঝতে আর পেরেছি। নর্থ সেটের জন্য প্রিপারেশন করলে আমার মনে হয় অন্য কোনো এক্সামের জন্য আলাদাভাবে প্রিপারেশন করার কোনো দরকার নেই। নর্থ সেটের প্রিপারেশনেই মানে নার্সিং প্লাস নন নার্সিং দুটোই যেহেতু ইনক্লুড থাকে, তো অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো ভালোভাবে ক্র্যাক করা সম্ভব। ওকে, সো দিস ইজ আ মেসেজ ফর অল দ্য স্টুডেন্ট যারা একটা যদি নর্থ সেট লেভেলের প্রিপারেশন করে, যারা বিএসসি বা জিএনএম করেছে, তাদের সবার মানে যে কোনো স্টেট বা সেন্ট্রাল এক্সাম যেগুলো হবে, তো সমস্ত কিছু কমপ্লিটলি কেটার করে নিতে পারবে স্টুডেন্টরা, তাই তো? ভেরি নাইস। তোমার একটু জার্নির ব্যাপারে জানতে চাইছিলাম। তোমার কখন এমনি মনে হলো কি তুমি বিএসসি নিয়ে পড়বে, বা তুমি কিভাবে জার্নিটা তোমার স্টার্ট করেছিলে? অ্যাকচুয়ালি মানে আমি ফার্স্টে নিট দিয়েছিলাম, নিটে ভালো আমার র্যাঙ্ক আসেনি। তখন আমি ইয়ার লস করিনি। আমি যে তখন ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিং এর যে এন্ট্রান্স এক্সাম ছিল জেনপা, হুম। সেখানে ওই জেনপা এক্সামটা দিয়েছিলাম এবং ওইখানে আমার ভালো র্যাঙ্ক এসেছিল, 30 সামথিং র্যাঙ্ক এসেছিল অল ওভার। তো আমি সেখানে একটা ভালো মানে গভর্নমেন্ট কলেজ পেয়েছিলাম বিএসসি নার্সিং করার জন্য।
তো তো আমি সেখান থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করলাম এবং তারপর আমি মানে যখন আমি 4th ইয়ারে থাকি তখন থেকে শুনেছিলাম যে নরসেট বলে একটা এক্সাম হয়, যেটা হচ্ছে যেটার মাধ্যমে হচ্ছে এমসে নার্সিং অফিসার হওয়া যায়। কিন্তু ওই এক্সামটায় কিভাবে প্রিপারেশন করব এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। ঠিক আছে, তো এটা দেখো, তুমি একটা খুব অ্যাট্রাকটিভ জার্নি, তাই তো তোমার? মানে আমার পয়েন্ট অফ ভিউ এটা মনে হয়, যে কোনো স্টুডেন্ট যখন নিট দেয়, রাইট? তো নিটে এইমস ইজ আ অপশন, মানে সবার একটা ড্রিম থাকে টু গেট অ্যাডমিশন ইন এইমস কলেজ, রাইট? তো সেখান থেকে তুমি যখন করতে পারোনি বা আনফর্চুনেটলি তুমি পাওনি, বাট অন দ্য ওয়ে তুমি বিএসসি করে নরসেট ক্লিয়ার করে তুমি এমসেই যাবে, তাই না? সো দিস ইজ আ বিগ অ্যাচিভমেন্ট, না? তো এমন নয় কি আমি এমসে পাইনি তো কোনো স্টুডেন্ট যেন গিভ আপ করে দাও ওই পয়েন্ট অফ টাইমে, দ্যাট ইজ নট দ্য থিং। অনেক স্কোপ আছে, এমন নয় কি নরসেট কারোর হচ্ছে না, দ্যাট ইজ নট অলসো অপশন। স্টেট লেভেলে অনেক পরীক্ষা আছে, সেটা নিয়েও স্টুডেন্ট এগোতে পারে, তাই না? তো দিস ইজ আ থিং। আমি তোমার কাছে এটা জানতে চাইছিলাম, যে কোনো স্টুডেন্ট, তাই না, পরবর্তীকালে মনে করো কোনো স্টেট লেভেলের এক্সাম দেবে বা নরসেটই দেবে, তো তাদের জন্য তুমি কি সাজেস্ট করতে চাও? প্রিপারেশনটা কি রকম ভাবে হলে ভালো হতে পারে? ফার্স্ট অফ অল মানে প্রিপারেশনটা 0 থেকে স্টার্ট করা ভালো, কারণ বেসিকটা হচ্ছে ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট। বেসিকটা ক্লিয়ার না হলে কোনো এক্সামই ক্র্যাক করা সম্ভব নয়। আচ্ছা, বেসিকটা ক্লিয়ার থাকলে যে কোনো স্টেট লেভেলের এক্সাম হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হোক, সব এক্সামই ক্লিয়ার করা সম্ভব, ভালো র্যাঙ্কের সাথে ক্লিয়ার করা সম্ভব। আর আরেকটা কথা হচ্ছে এমন আমার প্রিপারেশনের সময় আমি এটা ফিল করেছি যে এমন কিছু টপিক ছিল যেগুলো পড়তে আমার আহ, কি বলবো, আমার ভালোই লাগতো না, আমি ভেবেছিলাম সেই টপিকগুলো ছেড়ে যাব। আচ্ছা, কিন্তু আহ, আহ, আমাদের পিডাব্লিউর যে টিচাররা, তাদের একটা এমসিকিউ ক্লাসগুলো যেগুলো চলতো, সেই এমসিকিউ ক্লাসে স্যাররা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিক কভার করাতেন, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বারবার রিপিট করতেন। তো সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রেখেও আমার সেই টপিকগুলো অনেকটা কভার হয়ে যায়। আচ্ছা, মানে আমি ওই টপিকগুলো একেবারে যে পড়ে শেষ করেছি সেটা নয়, বারবার হচ্ছে এমসিকিউ ক্লাসের মাধ্যমে বা প্রত্যেকবার বারবার রিভিশন করতাম, কিন্তু প্রত্যেকবার একটা করে এক্সট্রা নতুন কথা নতুন ইনফরমেশন মনে রাখতাম। তো এইভাবে কঠিন টপিকগুলোকেও কভার করা মানে ইউ সম্ভব। মিন টু সে পিডব্লিউ নার্সিং ওয়ালা তুমি যখন নিয়েছিলে, দ্যাট ইজ ইউজফুল বিকজ তুমি একটা ডাইরেকশন পেয়ে গেছিলে, তাই না? কারেক্ট একটা আর রোড একটা ম্যাপ। গাইডেন্স পেয়েছিলাম যে কিভাবে কোন ডাইরেকশনে পড়া দরকার, কোন টপিকগুলো ছেড়ে দেওয়া দরকার আর কোন টপিকগুলো পড়া দরকার। কারণ কম্পিটিটিভ এক্সাম গুলোই সব টপিক দরকার হয় না, কিছু ইম্পর্টেন্ট টপিক পিওয়াইকিউ যেগুলো এসেছে স্পেশালি, সেই টপিকগুলো কভার করলেই এনাফ। ভেরি নাইস। তো প্রপারলি তুমি একটা রোড ম্যাপ, একটা গাইডেন্স পেয়েছো, যেটা থ্রু থেকে ডেফিনেটলি তুমি একটা ভালো রেজাল্ট করতে তোমার সুবিধা হয়েছে, তাই তো? তো আমি সমস্ত স্টুডেন্টদের এটা বলবো কি, এমন নয় কি এখন নিট পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, ইউ নো দ্যাট, রাইট? তো ডেফিনেটলি এমন নয় কি নিটে মনে করো হলো না বা ভালো রেজাল্ট হলো না, দ্যাট ইজ নট দ্য অনলি অপশন, রাইট? অনেক অপশন আছে যেখানে তুমি নার্সিং নিয়ে প্রিপারেশন করতে পারবে, স্টুডেন্ট অন দ্য ওয়ে এইমসে পরবর্তীকালে নিশ্চয়ই চান্স পেয়ে যাবে। তো দিস ইজ অনলি নট আ অপশন। স্টেট লেভেল হোক, সেন্ট্রাল লেভেলের অনেক এক্সাম আছে, ডেফিনেটলি সেগুলো ট্রাই করে জিনিসপত্র ভালোভাবে ফিউচারে এগোনো যেতে পারে, তাই তো? তো সুচিত্রা, খুব ভালো একটা জার্নি তোমার, হ্যাঁ না? অনেকটা তুমি, মানে র্যাঙ্ক 1 যদি কেউ নিয়ে আসে তো মানুষ মাত্র অনেকটা খুশি হয়ে যায়, বাট তুমি অতটা হ্যাপি ছিলে না ওই টাইমে, বিকজ তুমি খুব হাই টার্গেট বা তোমার টার্গেটটাই নট সেট ছিল, যেটা ডেফিনেটলি তুমি ট্রাই করেছো। তোমার ফ্যামিলি সাপোর্ট, তুমি বলেছিলে হয়তো তুমি দিদার কাছে থাকো, তাই তো? তো ডেফিনেটলি ফ্যামিলিরও একটা সাপোর্ট, হ্যাঁ না? একা ওই রকম ভাবে হয় না, ফ্যামিলি সাপোর্ট আছে। একা তো এরকম ভাবে হয় না, ফ্যামিলি ডেফিনেটলি সাপোর্ট করেছে। ফ্যামিলি সাপোর্ট আছে বলেই আমি আহ, আমি ওয়েস্ট বেঙ্গলের জবটাতে জয়েন করার পরেও কিন্তু প্রিপারেশনটা চালু রাখতে পেরেছি। তারা পারমিশন দিয়েছিল যে আহ, যে প্রিপারেশনটা কন্টিনিউ কর, যা করতে হয় আমরা করব, যেভাবে সাপোর্ট করতে হয় আমরা করব, কিন্তু তুই তোর বেস্টটুকু দিয়ে প্রিপারেশন কর, এটাই বলেছিল। গুড। তো এই জিনিসটাই অনেক, এই যে তোমাকে এগিয়ে দেওয়া জিনিসটা, তাই না? আমাকে কখনো বাধা দেয়নি যে একটা একটা জব পেয়ে গেছি, ওটা না, অন্য অন্য জবের জন্য বেটার কিছুর জন্য না ট্রাই করলেও হবে, একটা গভর্নমেন্ট জব পেয়ে গেছি, এটা একটা বিশাল বড় ব্যাপার, এইভাবে কখনো বলেনি। আচ্ছা, সবসময় বলেছে বেটার ট্রাই, বেটার ট্রাই করা দরকার।
একদম লাইফে দেখো অনেক অপশন থাকে আমাদের কাছে আসে, কোনো টাইমে হয়, কোনো টাইমে ডিলে হয়, তাই না? তো হোয়াট উই ক্যান ডু কি আমরা এক লেভেলে ট্রাই করতে থাকবো, তাই না? কোনদিন গিভ আপ করবো না। তো ডেফিনেটলি একটা না একটা দিন ভালো রাস্তা সেই জায়গাটা চলেই আসবে, তাই না? খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, অ্যান্ড উইশ ইউ ভেরি গুড লাক ফর ইউর ফিউচার। এখন পরবর্তী মানে তুমি কি চিন্তা ভাবনা করেছো, কোথায় জয়েন করবে বা কি করবে? আমার যেহেতু এইমস কল্যাণীটা আমার বাড়ির কাছে, মানে মোটামুটি যাদের সঙ্গে কথা হয়েছে এইমস কল্যাণী সবার হ্যাঁ ওয়েস্ট প্রেফারেবল বেঙ্গলে অপশন। ওই একটাই ইয়েস। এইমস আছে, তো ওয়েস্ট বেঙ্গলে যারা নর্থ ক্র্যাক করে তাদের ওই একটাই টার্গেট থাকে এইমস এইমস। কল্যাণী। তো আমারও সেটাই মানে ইচ্ছা আছে যে যদি এইমস Definitely. কল্যাণীটা হয়ে যায় তাহলে খুব ভালো হয়। আর তারপর আরো নিজেকে ইমপ্রুভ করা দরকার আছে, কারণ Definitely. অনেক স্কিল বা অনেক নলেজ এখনো মনে হয় আমার মধ্যে একদম। ল্যাকিং আছে। তো সেটা অবশ্যই মানে আমি যখন জয়েন করবো তখন কাজ করতে করতে আরো একদম। শিখতে পারবো। মানে এটা আমার মনে হয়। সেটা বাংলায় একটা কথাই আছে, শেখার শেষ নেই, হ্যাঁ না? হ্যাঁ। তুমি ডেইলি বেসিসে অনেক কিছু শিখবে নতুনত্ব, সো এইভাবে লাইফে এগোতে পারবে, ঠিক আছে? হুম। তো খুবই ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। কংগ্রেচুলেশন টু ইউ ফর বোথ দ্য রেজাল্ট, হ্যাঁ না? তো থ্যাংক ইউ স্যার। ডেফিনেটলি পিডব্লিউ নার্সিংওয়ালা টিম আজকে আমাদের এখানে রেজাল্ট সেলিব্রেশন হচ্ছে, তুমি ভালোভাবে এনজয় করবে, হ্যাঁ না? আর যারা আমাদের বন্ধুগণ অবভিয়াসলি এবার নর্থ সেট দেবে বা অলরেডি বিএসসি করছে, ফিউচারে অনেক স্কোপ, অনেক অপরচুনিটি আছে। পিডব্লিউ নার্সিংওয়ালা একদম বেসিক থেকে রোড ম্যাপ কমপ্লিটলি তৈরি করে দেয়, তো পরবর্তীকালে তোমরা আমাদের সঙ্গে পড়াশোনা কমপ্লিটলি করতে পারো। উই উইল ডেফিনেটলি হেল্প ইউ আউট টু সিকিউর আ গুড ফিউচার। থ্যাংক ইউ।